আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ভোট খুব সাধারণ একটি কাগজের টুকরো, তাই না? অথচ ইসলামের দৃষ্টিতে এটি কেবল একটি সিল মারার কাগজ নয়, এটি একটি শাহাদাহ বা সাক্ষ্য। আগামী 12 তারিখ যখন আপনি ব্যালট পেপারে সিল দেবেন, তখন মূলত আপনি আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছেন, হে আল্লাহ, এই ব্যক্তিটি আমার মতে শ্রেষ্ঠ, একে আমি আমার এবং আমার জাতির অভিভাবক হিসেবে মেনে নিলাম। আজ বাংলাদেশ উত্তাল। জামায়াত, বিএনপি, এনসিপি সবাই ক্ষমতার মসনদে বসতে চায়, কিন্তু আবেগের ধুলো ঝেড়ে একজন মুমিন হিসেবে আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি নেতা খুঁজছি নাকি শাসক? আমরা কি অভিভাবক খুঁজছি নাকি জিম্মাদার? আজকের এই ভিডিওটিতে আমরা কোনো দলের ইশতেহার পড়ব না, আমরা পড়ব আল্লাহর কিতাব। আমরা খুঁজব কোরআন ও সুন্নাহর মানদণ্ডে আজকের বাংলাদেশে নেতৃত্বের যোগ্য হকদারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি আসমান, জমিন ও পাহাড়ের কাছে আমানত পেশ করেছিলাম, তারা তা বহন করতে অস্বীকার করলো এবং ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করলো। সূরা আহজাব 72। ক্ষমতা কোনো মুকুট নয়, ক্ষমতা হলো আগুনের এক ভারী বোঝা। ইসলামের রাষ্ট্র দর্শন বা সিয়াসা শরিয়াহ মূল কথা হলো সার্বভৌমত্ব কেবল আল্লাহর, মানুষ এখানে কেবল খলিফা বা প্রতিনিধি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর তীরে একটি ছাগলছানা মারা গেলে আল্লাহর ভয়ে কাঁদতেন। তিনি বলতেন, আমার শাসনামলে যদি একটি প্রাণীও না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন ওমরকে তার জবাব দিতে হবে। আজ যারা ক্ষমতায় যেতে চায়, তাদের মধ্যে কি এই কম্পন, এই ভয় আমরা দেখতে পাই, নাকি ক্ষমতা তাদের কাছে সম্পদ গড়ার চাবিকাঠি? নেতা নির্বাচনে কোরআন আমাদের একটি গোল্ডেন রুল বা স্বর্ণসূত্র দিয়েছেন। সূরা কাসাসে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ বলেন, নিশ্চয় তোমার জন্য শ্রেষ্ঠ সেই ব্যক্তি যাকে তুমি নিয়োগ দেবে, যে শক্তিশালী এবং বিশ্বস্ত। সূরা আল কাসাস 26। লক্ষ্য করুন, এখানে দুটি গুণের কথা বলা হয়েছে। এক, আল কাউই, অর্থাৎ যার সক্ষমতা আছে, যার আছে রাজনৈতিক দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলার জ্ঞান। শুধু ব্যক্তিগতভাবে নেককার হলেই রাষ্ট্র চালানো যায় না, তাকে দক্ষ হতে হয়। দুই, আল আমিন, অর্থাৎ যার তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, যার কাছে জনগণের সম্পদ নিরাপদ। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাবুন, কারো হয়তো দক্ষতা আছে কিন্তু সততা নেই, সে দেশ চালাবে ঠিকই, কিন্তু দুর্নীতি করে জাতিকে দেউলিয়া বানিয়ে দিবে। আবার কারো হয়তো সততা আছে কিন্তু দক্ষতা বা হিকমা, প্রজ্ঞা নেই, সে আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্তে দেশকে বিপদে ফেলবে। ইসলাম চায় এই দুইয়ের সমন্বয়, যোগ্যতা এবং তাকওয়া। ইসলামী রাজনীতির প্রাণভোমরা হলো আদল ও কিসত, ন্যায় বিচার। আল্লাহ তাআলা কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সাক্ষী হিসাবে, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতার বিরুদ্ধেও যায়। সূরা নিসা 135। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন, পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে কারণ তাদের কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত। আজ আমাদের প্রশ্ন করতে হবে, কোন দল ক্ষমতায় গেলে ভিন্ন মতের মানুষের অধিকার রক্ষা করবে? কে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে ইনসাফ কায়েম করবে? নাকি ক্ষমতায় গিয়ে তারা আবার সেই পুরনো জুলুমের চাকা ঘোরাবে? মনে রাখবেন, জালিম শাসক যত নামাজি হোক না কেন, আল্লাহ তার দোয়া কবুল করেন না, কিন্তু ন্যায়পরায়ণ শাসকের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ মেম্বর রেখেছেন। প্রিয় ভাই ও বোন, আমরা জানি বর্তমান রাজনৈতিক দলগুলোর কেউই 100% ফেরেশতা নয়। ইসলামপন্থী দলগুলো যেমন আধুনিক রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার চ্যালেঞ্জ আছে, তেমনি সেকুলার বা জাতীয়বাদী দলগুলোর মধ্যে আছে নৈতিক ও স্থলন ও দুর্নীতির ইতিহাস। তাহলে আমরা কি করব? ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি এর সিয়াসা শরিয়াহ নীতি অনুযায়ী যখন পুরোপুরি নিখুঁত অপশন থাকে না, তখন বেছে নিতে হয়
আহওয়ানুশ শাররাইন বা মন্দের পলকে। আপনাকে দেখতে হবে কার দ্বারা ইসলামের এবং মানবতার ক্ষতি কম হবে, কারা অন্তত আল্লাহর দ্রোহী নয়, কারা কথা ও কাজে কিছুটা হলেও সাদৃশ্য রাখে। আপনার ভোট কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং আপনার ভোট হলো আল্লাহর কাছে আপনার কৈফিয়াত। ভুল মানুষকে ভোট দেওয়ার মানে তার সমস্ত জুলুমের অংশীদার হওয়া। ভিডিওর শেষে একটি চিরন্তন সত্য মনে করিয়ে দিতে চাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ 11। নেতা আকাশ থেকে পড়ে না, নেতা তৈরি হয় আমাদের ভেতর থেকেই। আমরা যদি সৎ হই, ইনসাফগার হই, আল্লাহ আমাদের উপর সৎ শাসক চাপিয়ে দেবেন। আসুন আমরা কেবল ভোটের আশায় বসে না থাকি, নিজেকে বদলাই, পরিবারকে বদলাই এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করি, হে রাজাধিরাজ আল্লাহ, এই সবুজ ভূখণ্ডকে আপনি রক্ষা করুন। আমাদের উপর এমন নেতৃত্ব চাপিয়ে দেবেন না যারা আপনাকে ভয় করে না এবং আমাদের উপর দয়া করে না। আমাদের নসিবে একজন ওমর বা একজন সালাউদ্দিন দান করুন, যে এই জাতিকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর মিনারে পৌঁছে দেবে। আমিন ইয়া রাব্বুল আলামিন।